আমাকে চিনতে পারবে না, কিন্তু না, তো দেখো কিভাবে আসছে আমার কাছে, তাও আবার আমার হাতের উপরে উঠে খাচ্ছে খুব সুন্দর। অনেকদিন ধরে আমি ঘরের ভিতরে বসে হ্যান্ড ফিটিং করছিলাম, তো আজ ভাবলাম যে ওদেরকে বাইরে বের করে হ্যান্ড ফিটিং করি। কিছুদিন ধরে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে ওদেরকে আমি ঠিক মতন টাইম দিতে পারছিলাম না। তো আমি তো ভেবেই নিয়েছিলাম যে ওরা ঠিক মতন আমাকে চিনতে পারবে না, কিন্তু না, তো দেখো কিভাবে আসছে আমার কাছে, তাও আবার আমার হাতের উপরে উঠে খাচ্ছে খুব সুন্দর করে। হ্যান্ড ফিটিং করার পরে ওদের সাথে একটু খেলা করে নিচ্ছিলাম বা মজা করছিলাম একটু। তো বেশ কিছুদিন ধরে ওদেরকে আমি ঠিক মতন টাইম দিতে পারছিলাম না, যাতে করে ওরা ভুলে যেন না যায় যে আসল মালিকটা আমি। তাই জন্য ওদেরকে আমি একটু বেশি পরিমাণে টাইম দিচ্ছিলাম। এই বাসাটা কোন পাখির দেখি কে কে বলতে পারো কমেন্টে। যারা আমার মতন গ্রামে থাকো তারা ইজিলি বলে দেবে যে এটা কোন পাখির বাসা, বা তো কোন কোন গাছে এই পাখির বাসাটা হয়। তো যারা গ্রাম সাইডে থাকে তারা তো খুব ভালো করে জানবে এই জিনিস। তারপর আমার একটা ফ্রেন্ড এসেছিল বা একটা বন্ধু এসেছিল আমার কাছে পাখি নিতে। তো কি কি পাখি দিচ্ছে একবার তোমরা দেখো। পাখিগুলো নিয়ে যাচ্ছিল, তো সাথে করে আমিও যাচ্ছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো বা তোমরা জানতে চাও যে আমি কোথায় পাখি সেল করি। কেজ বা খাঁচাটা বড় হওয়ার কারণে পাখিগুলো ভিতরে যাচ্ছিল না, তো আমার কাছে যে ছোট কেজ খাঁচাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো তাই জন্য আমি ভাবলাম যে এটাতেই দিয়ে দিই। তো একটা পাখি বেরিয়ে গেছিল, তো আরেকটা পাখি বেরোচ্ছিল না। তো পাখি দুটো বেরোনোর পরে দেখো কত সুন্দর লাগছে ওদের জোড়াটা।